এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেভিএস ফ্যামিলি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আগের দিন তো তোমাদের একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা ভিক্টোরিয়া ঘুরতে গেছিলাম, আর তার আগে কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা একটা রেস্টুরেন্টে সেরেছিলাম। তাই সেখানে গিয়ে কী কী করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। মিউজিয়াম থেকে বেরিয়েই একদম পাশেই ছিল একটা ঠান্ডার দোকান। খুব গরমে একটু ঠান্ডা না খেলে মনটা মানে না। আর এদিকে আশেপাশে প্রচুর রকম খাবারের দোকান ছিল। বর্মশাইয়ের সঙ্গে এই প্রথম কিন্তু আমার কলকাতাতে ঘুরতে আসা। খুব ভালো লাগছিল ব্যাপারটা, কিন্তু এই চারিদিকে প্রচণ্ড অনেক রকম খাবার দাবার দেখে আমার ছেলেটা তো বায়না করতে শুরু করেছিল। আর মোমোর দোকানটা তো খুবই সুন্দর ছিল। তারপরে ওর বায়না মিটিয়ে লাস্টে দিলাম ওকে একটু ঠান্ডা জল খেতে। বাবু তো ঠান্ডা জল পেয়ে প্রচণ্ড খুশি। ঠান্ডাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর সঙ্গে তো আমাদেরও একটু গরম লেগে গিয়েছিল, তাই ছেলের কাছ থেকে ওই অল্প করে একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম। গরমের মধ্যে বেশি ঠান্ডা খেলে আবার শরীর খারাপ হওয়ার একটা চান্স থাকে কি না, তাই ওকেও দিয়েছিলাম আর সঙ্গে আমরাও একটু শেয়ারে নিয়েছিলাম। তারপরেই বর্মশাই আশেপাশেই একটা রেস্টুরেন্ট গুগলে সার্চ করে দেখলো এই কোয়ার্ট বলে যে রেস্টুরেন্টটা, এইটাই আশেপাশে ছিল। এর খাবার দাবারের কোয়ালিটি নাকি বেশ ভালো। খিদে তো পেয়েছিল দারুণ, তাই আর ভাবনা চিন্তা না করেই চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটায়। বাইরে থেকে অসাধারণ দেখতে রেস্টুরেন্টটার। প্রথমে ভেবেছিলাম ভিতরটা কেমন হবে না হবে, দেখো ভিতরটা কিন্তু মারাত্মক সুন্দর। একদম মোগলদের আদলেই এই রেস্টুরেন্টটা করা। আর জানো তো, এই রেস্টুরেন্টের ভিতরে একটা সফট মিউজিক বাজছিল, যেটা খুবই সুন্দর লাগছিল। তোমরা আমার ব্লগে একটু পরেই সেই আওয়াজটা শুনতে পাবে। ওপরটা একটু ভর্তি থাকাতে আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল ওই মিনিট 5 মতো। এখানে কিন্তু যারা যারা সার্ভিস দিচ্ছিল তারা কিন্তু প্রত্যেকেই ব্ল্যাক কুর্তার সঙ্গে ব্ল্যাক প্যান্ট কিন্তু তারা ক্যারি করছিল। সবাই এই মোগল একটা রেস্টুরেন্টে এসে এই রকম ড্রেস আপ পরা মানুষ দেখে কিন্তু আরও কিন্তু বেশ ভালো লাগছিল। এখনও আমি তো কখনো আসিনি, এখানকার খাবারের কোয়ালিটিও জানি না। যা হোক এলাম, এখন তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। এই যে দেখো এই পাশটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর প্রতিটা কোণা প্রচণ্ড পরিষ্কার। চলো তোমাদের সঙ্গে একটু আমি পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই। অবশেষে আমাদেরকে একটা টেবিল দিয়ে দিল। আর দেখো টেবিলটা কত ক্লিন, সঙ্গে কিন্তু একটা গ্লাস, স্পুন, টাওয়াল সবই দিয়ে দিয়েছিল। এই রকম অ্যাম্বিয়েন্স কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম। আমার কিন্তু বেশ ভালো লাগছিলো। এদিকে বর্মশাই দেখছিল কি অর্ডার দেবে, কারণ আমার বার্থডে ছিল দুদিন আগে, তাই এইটা ছিল কিন্তু বর্মশাইয়ের ট্রিট, আমার বার্থডে হিসেবে ট্রিট। এদিকে ছেলে আমার ফোন নিয়ে খেলা করছে। আর জানো তো, আমার কিন্তু একটা জিনিস কিন্তু প্রথমবার দেখলাম, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা তো এসছি এক জায়গায় খেতে, তোমাদেরকে তো দেখালাম। এবার একটা মজার জিনিস দেখাই। কখনো এটা আমার লাইফে এখনো পর্যন্ত কখনো এটা হয়নি, ফার্স্ট টাইম। আমরা তো একটা জায়গায় খেতে এসেছি, খাওয়া তো দেবেই, সঙ্গে দেবে আর একটা জলের বোতল। এটা আমাদেরকে কিনেই নিতে হবে, ফ্রিতে দিচ্ছে না। কিন্তু দেখো জলের বোতলটা কিন্তু বেশ সুন্দর, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। এই দেখো গায়ে আবার মানে রেস্টুরেন্টের নামটাও লেখা রয়েছে। দিয়েছে তোমাকে, গিফট করেছে এগুলো। দেখো বলো বলো, আপাতত তো এখানে কাবাব এসছে। আর কি বলো দিয়েছে একটু বলো। সে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসুক তারপরে একটা একটা করে দেখাই। বরমশাই সার্ভ করে না দিলে ভালো লাগে। আচ্ছা এটা এদিকে রাখি, দাও। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। কি হয়েছে এটা? অংশুর নাম করে অংশুর পাপা খাবে, তাই তো? চলো খাবারটা ট্রাই করি। এখানে অনেকগুলো মানে চাটনিও দিয়েছে, সঙ্গে এই রোস্টেড পেঁয়াজও দিয়েছে। চলো একটু খেয়ে দেখে নি কেমন খেতে লাগে। এই যে এখানে দেখো 3টে চাটনি দিয়েছে। এখানে তো এতগুলো চাটনি তোমাদেরকে দেখালাম। কিছু চাটনির মধ্যে আমি একটা চাটনি টেস্ট করছি, হোয়াইট কালার চাটনিটা নিয়েছি। এত সুন্দর খেতে এই চাটনিটা, মানে তোমরা না খেলে বুঝতেই পারবে না, মানে দারুণ।
দারুণ খেতে, এক কথায় অসাধারণ খেতে। আমার তো খুব ভালো লেগেছে। দারুণ দারুণ খেতে, সুন্দর না? বলো একবার। সত্যি খুব সুন্দর খেতে। হ্যাঁ, এটা হচ্ছে বাটার নান, এটা আছে মুরগ কালি মির্চ, কি মুরগ কালি মির্চ, আচ্ছা এটা হচ্ছে গ্রিন স্যালাড। আচ্ছা, আগে তো কাবাবটা খেয়ে নিয়েছি, ওটা তো দেখানো সেটা আগে দাও এবার আমাকে একটু সার্ভ করে দাও। এবার শুরু করে দেবো। চলো, পাতে 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 বড় করে সার্ভ করছে, আমি এখন খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি টেস্টটা ঠিক কেমন। স্টেকচারটা তো দারুণ একদম, বলো স্টেকচারটা হেভি না? পিসগুলো দারুণ বড় বড়, দেখতে পাচ্ছ এক একটা পিস কত বড় বড়। সত্যি খাবার দাবারের কোয়ালিটি খুবই সুন্দর ছিল, আর প্রতিটা খাবারের টেস্ট জাস্ট অসাধারণ ছিল। তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে এসে খাবার খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের বড় ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।